এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্নাস মেকওভার আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সামনে এবং পিছনে ফুল লেয়ার কাট, বিগ হেয়ারে ফুল লেয়ার কাট কিভাবে করবেন। সো প্রথমে হচ্ছে আমরা এরকম চতুর্দিকে স্টেপ করে নেব, সেকশন করে নেব। তারপর হচ্ছে আমরা ফ্রন্ট সাইজের একটা মাপ নিয়ে নেব, কাস্টমারকে দেখিয়ে যে সে কী পরিমাণ ছোট চাচ্ছে ওই অনুযায়ী আমরা ফ্রন্ট সাইডে এরকম 3টা স্টেপে স্টেপ বাই স্টেপ পুরো চুলটাকে আমরা কেটে নেব। এরপর হচ্ছে আমরা সাইডের চুলগুলোতে আস্তে আস্তে ধরে আমরা সবসময় এটাকে একটু জিগজ্যাগ করে দিব, আর আমরা সবসময় মেজারমেন্টটাকে ঠিক রাখবো যাতে করে আমাদের মেজারমেন্টটা ঠিক থাকে। এরপর হচ্ছে মাঝখানের ভাগ করে আমরা দুই পাশে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের চুলটা একটু এলোমেলো থাকবে, সেখানটা আমরা আবারও সুন্দর করে কেটে দেব। এরপর হচ্ছে আমরা সাইডের চুলগুলো নিয়ে আমরা হচ্ছে মাপ নিয়ে গাইডলাইন নিয়ে তারপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আমাদের চুলগুলোকে সুন্দর করে কেটে নেব। যদি আপনারা আমাদের পার্লারে আসতে চান তাহলে আমাদের পার্লারের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর, কদম রসুল কলেজ পৌরসভা বাজারের সাথে স্বপ্নাস মেকওভার। এছাড়াও আমাদের পার্লারের ট্রেনিং চলতেছে, অনেক স্টুডেন্টই আছে কাজ শিখতেছে। আপনারাও চাইলে আমাদের পার্লার থেকে কাজ শিখতে পারেন, এরপর হচ্ছে ভালো সার্ভিস নিতে পারবেন। আমাদের পার্লারে আমরা যে কোনো কাজই করে থাকি, হেয়ার রিবন্ডিং, হেয়ার কাট, A to Z সব কিছু আমাদের পার্লারে করা হয়। সো নিশ্চিন্তে নির্ভাবনায় চলে আসতে পারেন আমাদের পার্লারে। খুবই যত্ন সহকারে, খুবই সুন্দরভাবে প্রত্যেকটা ক্লায়েন্টের মনের মতো করে তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করে। আসলে একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসে, সে তাকে যদি স্যাটিসফাইড করতে না পারে তাহলে সে কাজের কোনো সার্থকতা নেই। কোনো ক্লায়েন্ট বড় প্লাক করতে চাচ্ছে মোটা করে, আমি যদি তাকে চিকন করে দিই তখন সে তার মনটা খারাপ করবে। এতে করে আমি মনে করি আমার বিজনেসের জন্য অনেক নেগেটিভ একটা পয়েন্ট হবে। তার থেকে বড় কথা হচ্ছে সে মন খারাপ করলো। আবার অনেকেই হচ্ছে চুল ছোট করতে চায় না, বাট আমি কাটতে গিয়ে চুল ছোট করে দিলাম। আমার নিজেরই এমন অনেক অভিজ্ঞতা হয়েছে। যখন আমি পার্লারের কাজ জানতাম না, আমি যখন অন্য পার্লারের কাজ করতে যেতাম, চুল কাটতে যেতাম, তখন দেখতাম, আমি বলতাম একরকম, আমাকে চুল করে দিতে একরকম। একদিন আমার চুলগুলো এমনভাবে কেটে দিয়েছে, মানে আমি চুল ছাড়তেই লজ্জা পেতাম। সো 3-4 মাস পরে তারপর আমি চুলগুলো মানে খোলা একটা ডিজাইন করতে পারতাম। সো ম্যাক্সিমাম পার্লারে গেলে আগে এরকম হতো, মানে ক্লায়েন্ট চাইতো একরকম বাট তাকে করে দেওয়া হতো অন্যরকম। তাই আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের মনের মতো করতে, আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের মন মতো তাকে সাজিয়ে তুলতে। সে কীরকম চাচ্ছে, আসলে তার চিন্তা ভাবনাটা কীরকম, তার পছন্দটা কীরকম, সেই অনুযায়ী আমরা তাকে হেয়ার কাটার দিয়ে থাকি, সমস্ত কাজই করে থাকি। এই ক্লায়েন্টের চুলগুলো মাশাআল্লাহ অনেক বড় ছিল। সো আমি তাকে বারবার দেখাচ্ছিলাম আর বারবার দেখিয়ে দেখিয়ে কাটতেছিলাম, যাতে ক্লায়েন্ট না বলে যে আমার চুলগুলো অনেক ছোটো হয়ে গেছে। সো আমাদের হেয়ার কাট করা হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা হেয়ারটাকে সেট করে দিচ্ছি যাতে সুন্দর একটা লুক আসে, ক্লায়েন্টও দেখে বুঝতে পারে যে তার হেয়ার কাটটা আসলে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি কোঁকড়ানো চুলে ঠিকমতো বোঝা যায় না যে প্রপারলি হেয়ার কাটটা কেমন হয়েছে। দেখেন হেয়ার কাটটা কত সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে একদম স্টেপলি পড়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।